তো ফার্স্ট ফেজ অ্যাডমিশনের লাস্ট কিছু এক্সাম বাকি আছে। মেনলি আমাদের যেগুলো এক্সাম ছিল সব শেষ। ফার্স্টেরগুলো যেগুলো আর কি প্রাইম টার্গেট ছিল, বুয়েট, রুয়েট, জুয়েট, কুয়েট, ইঞ্জিনিয়ারিং আর কি, যেগুলো নর্মাল ভার্সিটি চারটা, সেগুলো এক্সাম শেষ হয়ে গেছে। কুয়েটের রেজাল্ট দিছে, হয় নাই। চুয়েটের রেজাল্ট দিছে, হয় নাই। বুয়েট বাকি আছে, রুয়েট বাকি আছে। রুয়েট মোটামুটি অ্যাভারেজ পরীক্ষা দিছি, একটু আশাবাদী। বুয়েট অতটা ভালো হয় নাই, যাই হোক। সো ওগুলা সব বাদ, এখন মেইন ফোকাস হইলো আপাতত সামনে 3টা এক্সাম আছে, এমআইএসটি, সাস্ট, বুটেক্স। মাঝখানে চিরাং ভার্সিটি এক্সাম আছে, বাট ওই তো ওটা তো ইউনিভার্সিটি এক্সাম, ওটা অত সিরিয়াসলি দেওয়া যাবে না, বা টাইমও পাবো না সিরিয়াসলি দেওয়ার জন্য। কালকে এমআইএসটি এক্সাম আছে। এমআইএসটির প্যাটার্ন একটু ডিফারেন্ট। এমআইএসটি 200 মার্কের এক্সাম হবে, তার মধ্যে 90 মার্কই ম্যাথ, 90 মার্ক ম্যাথ, 70 মার্ক ফিজিক্স, কেমিস্ট্রি 30 এবং ইংলিশ 10, মানে পুরো প্রপোর্শন মেনটেন করে না। ম্যাথ আর ফিজিক্সের প্রতি অনেক বেশি বায়াস বলছে, মানে অনেক মানুষকে এটা বলতে শুনছি যে আসলে এক্সামটা মোটামুটি ইজি হয় এমআইএসটিতে, বাট আলটিমেটলি তো প্রিপারেশন নেওয়ার টাইম নেই। কালকে আমার এক্সাম, তো আজকে কী করবো? আজকে ম্যাক্সিমাম কিছু কোয়েশ্চেন দেখতে পারি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে পারি, ফর্মুলাগুলো রিভাইজ দিতে পারি, এর বেশি আসলে কিছু করার নাই। যা প্রিপারেশন পূর্বে নেওয়া হয়েছে ওটা দিয়ে মোটামুটি কনফিডেন্ট যে কিছু একটা এক্সাম দিয়ে আসবো ইনশাল্লাহ। তো মেইন টার্গেট আপাতত, প্রাইমারি টার্গেট, সেটা হলো সাস্টের এক্সাম। সাস্টের এক্সামে আর আজকের দিনটা বাদ দিয়ে আর মোটামুটি 7 দিন আছে। আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ এমআইএসটি এক্সাম, এরপরে 28 তারিখ হলো সাস্টের এক্সাম। তো মাঝখানে আজকের দিনটা বাদ দিয়ে আর 7 দিন এক্সাম, 7 দিন টাইম পাবো। তার মধ্যে লাস্টের দিন যদি আমি রিভিশনের জন্য রেখে দিই, সেখানে ম্যাথ, ফিজিক্স আমি এগুলো রিভাইজ করব। তো মাঝখানে আমি কিছু টাইম পাইতেছি 6 দিনের মতো সাস্টের জন্য গুছায় যাওয়ার জন্য। আজকে গেছিলাম, নীলকে দিয়েছিলাম, সাস্টের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আসছি। তো ধারাবাহিকভাবেই এই অ্যাডমিশন ফেজের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে 6 দিনের মাথায় কীভাবে সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা যতটুকু পসিবল আউটপুট নেওয়া যায় এখান থেকে, সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা কীভাবে সলভ করতে হয়, সাস্টের জন্য কী কী করবো, সে এই পুরো প্রিপারেশানটা রুটিন ওয়েতে কীভাবে রুটিনটা প্রতিদিন ডে 1, ডে 2, ডে 3, এভাবে ডে 6-এর মধ্যে পুরো যতটুকু পসিবল সেটা কভার করার চেষ্টা করব। তো প্রতিটা ভিডিওর সাহায্যে আমি দেখানোর চেষ্টা করব, প্লাস ভিডিও করলে সুবিধা হয় যে নিজে একটা ডিসিপ্লিন থাকে। অ্যাডমিশনের ডিসিপ্লিন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা সবসময় মিস করে থাকি আমরা সকলে, যে আমরা অনেক বেশি প্রিপারেশান নিই, অনেক বেশি এফোর্ট দিই, এক্সাম দিই, অনেক পড়াশোনা করি, কিন্তু ডিসিপ্লিন থাকে না, যার কারণে এটা পরীক্ষার হলে কাজে দেয় না। আর সাস্টের ক্ষেত্রে কি, সাস্ট অনেক বছর পরে আবার নিজের উদ্যমে এক্সাম নিচ্ছে। তো বরাবরই একটা মার্কেটে একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশের সবচেয়ে হার্ড কোয়েশ্চেন নাকি সাস্টে হয়। দেখা যাক, এক্সাম দেওয়ার তো সৌভাগ্য হচ্ছে, দেখা যাক এরকম কোয়েশ্চেন করে। প্রপোর্শন যদি বলি, এটা এমআইএসটির মতো তো বায়াস না ফিজিক্স কেমিস্ট্রির জন্য, এটা ইকুয়াল মার্ক ডিস্ট্রিবিউটেড। 80 মার্কের এক্সাম হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, চারটাতেই 20-20-20। কেউ ইংলিশের বদলে বায়োলজি দাগাতে পারবে, আমি তো বায়োলজি পড়ি নাই, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তার কারণে আমি ইংলিশ দাগাবো। তো এখানে কিন্তু ইংলিশ একটা হিউজ মার্ক। ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত যতগুলো এক্সাম দিচ্ছি সেখানে ইংলিশ নেগলেক্টেবল ছিল। রুয়েটে ইংলিশ তাও মোটামুটি ছিল, 50% মার্ক ছিল অন্য সাবজেক্টের থেকে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 100 করে, সেখানে রুয়েটে ইংলিশে হলো 50 মার্ক। কিন্তু সাস্টে কিন্তু একেবারে ইকুয়াল, 20-20-20-20, মানে একেবারে পুরো 80 মার্কের এক্সাম, পারফেক্টলি ডিস্ট্রিবিউটেড। এইখানে ইংলিশটা একটু ফোকাস করতে হবে। মেনলি আমি এই 6 দিন পড়াশোনার মধ্যে প্রতিদিন ইংলিশ পড়বো ইনশাল্লাহ। প্রতিদিনের মধ্যে কিছু মেমোরাইজিং টপিক আছে, এরম ফ্রেজ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে ট্রান্সলেশন, স্পেলিং, যেগুলো আর কি মেমোরাইজিং পার্ট, সেগুলো প্রতিদিন একটু একটু করে দেখার চেষ্টা করব। এর বাইরে তো যেই ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক সলভ আছে সেটা একদিনের জন্য রাখবো আমি, ধারাবাহিকভাবে ডে 1, ডে 2 এরকম করে পরবর্তী 6টা ভিডিওর মাধ্যমে ডে 6 পর্যন্ত আমি কতটুকু কভার করতে পারলাম না, এটা আমি পুরোটা কভার করার চেষ্টা করব। লেটস হোপ ফর দ্য বেস্ট। সাস্টের পরে তো আবার 28 তারিখে সাস্ট এক্সাম দিয়ে 1 তারিখে চিরাং ইউনিভার্সিটির এক্সাম, মানে একদিন পরেই, এটা ফেব্রুয়ারি মাস, সো 28 মাস আর কি। এরপরে চিরাং ভার্সিটি এক্সামটা যদি সাইডে রাখি, বুটেক্সের জন্য আমি মোটা দাগে 7 দিন পাচ্ছি, মানে ওখানেও একটা আমি 6 ডে, ডে 6 একটা প্ল্যান ওয়াইজ আমি বুটেক্স শেষ করব। সো আমার হাতে এখন আছে মেনলি এই দুইটাই অপশান। এমআইএসটি যদি সাইডে রাখি, সাস্ট আর বুটেক্স। বুটেক্স আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি টেক্সটাইল সেক্টরে অনেক বেশি ফ্যাসিনেটেড, টেক্সটাইল সেক্টরে আমি যাইতে চাচ্ছি আসলে, প্লাস বুটেক্সও ঢাকার ভিতরে, সো এটা একটা বড় একটা ফ্যাক্ট। আর সাস্ট হইল ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন, যেই স্বপ্ন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি,
ছোটোবেলা বলাটা ভুল হবে আসলে, অ্যাডমিশনের শুরু থেকে কলেজ লাইফ থেকে যেইভাবে পড়াশোনা করছি, ফিজিক্স কেমিস্ট্রি যেমনে পড়াশোনা স্টার্ট করছি, ম্যাথ যেমনে করছি বই ধরে, তো লাস্ট কিছু টাইম আছে আর কি, লেটস হোপ ফর দ্য বেস্ট। এই টাইমটা কি হয়, আর প্রতি ভিডিওর মাধ্যমে আমি প্রতিদিন আমি যেমনে সিলেবাসগুলো কভার করছি বা কোয়েশ্চেন ব্যাংকটা 6 দিনে কীভাবে কতটুকু শেষ করতে পারি সেটা দেখা যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।